ফুটবল ভক্তরা হয়েছেন মাঠমুখী। জাতীয় দলের ম্যাচ হলেই গ্যালারিতে থাকে না তিল পরিমাণ জায়গা। হামজা চৌধুরী, সামি ইসলাম, ফাহমিদুল্লাহ লম্বা ভ্রমণ করে খেলতে আসছেন দেশে, সৌরভ ছড়াচ্ছেন ফুটবল মাঠে। দীর্ঘ প্রায় 2 যুগের অপেক্ষা ফুরিয়ে ভারতকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ দল, যদিও জায়গা হয়নি এশিয়ান কাপের মূল মঞ্চে। আর এতে কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার পারফরম্যান্সে চলে এসেছে আতশ কাচের নিচে। তাকে নিয়ে খুশি নন ফুটবল সমর্থকেরা, এমনকি বাফুফের কর্তাদেরও অনেকে তাকে না রাখার পক্ষে। আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হলেও ফেডারেশনের একটি সূত্র জানিয়েছে ভারত ম্যাচের বিপক্ষে শেষবারের মতো বাংলাদেশের ডাগআউটে দাঁড়িয়েছিলেন ক্যাব্রেরা। এতে অনেকটা স্পষ্ট সেটাই ছিল তার শেষ ম্যাচ। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. আগামী বছর 31 মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। একই দিনে শেষ হচ্ছে ক্যাব্রেরার সঙ্গে বাংলাদেশের চুক্তির মেয়াদ। কিন্তু এই একটি ম্যাচের জন্য তাকে আর আনতে চাইছে না ফুটবল ফেডারেশন। বাফুফের পরবর্তী নির্বাহী সভায় হয়তো ক্যাব্রেরার ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। চুক্তি শেষের আগে তাকে বিদায় করে দিলে অবশ্য খুব বেশি ক্ষতিপূরণ দিতে হবে না ফুটবল ফেডারেশনকে। চুক্তিতে স্পষ্ট লেখা আছে যে উভয় পক্ষ 45 দিন সময় দিয়ে চাকরি ছাড়তে কিংবা বরখাস্ত করতে পারবে। সেক্ষেত্রে ক্যাব্রেরাকে মার্চের আগে ছাড়তে হলে মাত্র 1.5 মাসের পারিশ্রমিক অতিরিক্ত গুনতে হবে ফুটবল ফেডারেশনকে। সেই পথেই হয়তো হাঁটতে চাইছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। অন্যদিকে জাতীয় দলের একটি সূত্র জানিয়েছে ক্যাব্রেরা নিজেই নাকি থাকতে চাইছেন না বাংলাদেশের দায়িত্বে। গত মাসে যমজ সন্তানের বাবা হয়েছেন তিনি, কোচিং ছেড়ে সন্তানদের সময় দিতে চান। এবার স্পেনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে জানিয়ে গেছেন শিষ্যদের। এমনকি দলের খেলোয়াড়দের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন 41 বছর বয়সী এই স্পানিয়ার্ড। এতে নতুন কোচের সন্ধানে নামতে হচ্ছে ফুটবল ফেডারেশনকে। বাংলাদেশের ডাগআউটে সবচেয়ে বেশি 37 ম্যাচ দাঁড়িয়েছেন ক্যাব্রেরা। জয় পরাজয় সমান 10টি করে এবং হার 17টি। জয়ের হার মাত্র 27%। 2022 সালের জানুয়ারিতে প্রথমবারের মতো দায়িত্ব নেন তিনি। এরপর আরও 3 বার তার মেয়াদ বেড়েছে। এবার হয়তো শেষ হচ্ছে তার বাংলাদেশ অধ্যায়। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।